জয় মা বলে জয় গুরুদেব। নমস্কার, অ্যাস্ট্রো বিআরএসে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন। আজ আবার মান্থলি রাশিফল নিয়ে আলোচনা করবো এবং আজকে আলোচনা করবো 2025 সেপ্টেম্বর মাস কেমন যেতে চলেছে কর্কট রাশির জাতক বা জাতিকাদের সেই নিয়ে। শুরুতেই বলবো এই আলোচনা আপনাদের জীবনে 40 থেকে 50 ভাগ ফলিত হবে। কেউ দয়া করে ভাববেন না এটা 100% ফলিত হতে চলেছে। তার কারণ হচ্ছে বর্তমান পরিস্থিতি অনুযায়ী যার ব্যক্তিগত লগ্নগোষ্ঠীর পরিস্থিতির সঙ্গে যতটা বেশি ম্যাচ করবে তার সঙ্গে ততটাই বেশি ফলিত হবে। এবং এটি কারোর এই লগ্নগোষ্ঠী নিয়ে আলোচনা নয়, এটা মাথায় রেখে দেখবেন। যার লগ্নগোষ্ঠীর পরিস্থিতি অত্যন্ত খারাপ বা দশা খারাপ চলছে তার ক্ষেত্রে কিছু বৈষম্য হতে পারে। এর উদ্দেশ্য হচ্ছে যা কিছু ভালো রয়েছে তা দেখে যেন আরও ভালোভাবে প্ল্যান করতে পারেন এবং যা কিছু খারাপ বা নেগেটিভ রয়েছে তা দেখে যেন সতর্ক বা সাবধান হতে পারেন। শুরুতেই বলবো যারা বিদ্যার্থী পরীক্ষার্থী রয়েছেন আপনাদের 5 নম্বর যে হাউসটি রয়েছে সেই হাউসটিতে কোনো গ্রহ নেই। সেই হাউসের যে অধিপতি মঙ্গল সে কিন্তু 3 নম্বর হাউসে রয়েছে এবং মার্চ মাসের পর 4 নম্বর হাউসে যাবে। তো সুতরাং 3 নম্বর হাউসে রয়েছে শনির সঙ্গে তার দৃষ্টি বিনিময় হচ্ছে। তো পড়াশোনার জন্য কিন্তু পরিশ্রম প্রয়াস করতে হবে। শনি ন্যায়ের দেবতা, কর্মের দেবতা। অন্যদিকে মঙ্গল কিন্তু একটু অস্থির, একটু মাথা গরম কারক প্ল্যানেট আর কি, অর্থাৎ ফায়ার প্ল্যানেট। তো সেই দিক থেকে পড়াশোনায় একটা এনার্জি থাকবে আপনাদের, একটা এনার্জি ফিল করবেন যেহেতু মঙ্গল অধিপতি হয়ে 3 নম্বর রয়েছে। একটু ব্যস্ততা বাড়বে আপনাদের, পড়াশোনা নিয়ে একটু ছুটোছুটি হতে পারে, পড়াশোনা নিয়ে আপনাদের একটু কর্মব্যস্ততা বাড়তে পারে। তো সুতরাং এগুলো হতে পারে। তার মধ্যে মনে চঞ্চলতা, অস্থিরতা, ধৈর্য একটু কম হওয়া এগুলো থাকছে। তো সুতরাং একটা মিশ্র ফলাফল থাকবে। পড়াশোনার ক্ষেত্রে একটু বেশি পরিশ্রম প্রয়াস করুন এই মাসটা। যারা উচ্চশিক্ষায় রয়েছেন, তন্ত্রমন্ত্র জ্যোতিষ নিয়ে পড়াশোনা করছেন তাদের উদ্দেশ্য বলবো যে একটু কিন্তু আপনাদের বেশি খাটতে হচ্ছে এই মাসটা। সরকারি পরীক্ষার জন্য, যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য বিশেষ করে মাসের প্রথম 15 দিন অর্থাৎ মার্চ মাস পর্যন্ত সময়টা একটু ভালো। তারপরেও কিন্তু সময়টা মোটের উপর ভালো, কিন্তু 15 তারিখ পর্যন্ত, শুরু থেকে 15 তারিখ পর্যন্ত বেশি ভালো। 5 নম্বর হাউস থেকে কিন্তু লাভ রিলেশন বিচার করা হয়, প্রেম ভালোবাসা বিচার করা হয়। আপনাদের উদ্দেশ্যে বলবো যারা লাভ রিলেশনে রয়েছেন বা প্রেমিক প্রেমিকা রয়েছেন আপনাদের কিন্তু এই মাসটা মিশ্র ফলাফল থাকছে। ঘোরাফেরা, আনন্দ হুল্লোড়, আশা প্রত্যাশা বাড়বে এবং আপনারা একটু এনার্জি ফিল করবেন। আপনাদেরও কিন্তু কর্মব্যস্ততা বাড়বে। আপনি এবং আপনার পার্টনার অপোজিটে যে রয়েছে তাদের কর্মব্যস্ততা বাড়বে, একটু ব্যস্ত হয়ে পড়বেন এবং চাপা রাগ, হুটহাট, রেগে যাওয়া, ছোটো কথাকে বড় করে তোলা এগুলোও কিন্তু মাঝে মাঝে থাকতে পারে। এই বিষয়টা খেয়াল রাখবেন, নিজেদের সম্পর্ক উন্নত করুন। আপনাদেরও কিন্তু এই মাসটা একটা মিশ্র ফলাফল থাকছে। হাজব্যান্ড ওয়াইফ নিয়ে বলবো, শুক্র রয়েছে এবং শুক্র আপনাদের 7 নম্বর হাউসে দিচ্ছে, লগ্নে রয়েছে শুক্র। সুতরাং মোটের ওপর আপনাদের বেশ ভালো যাবে মার্চ মাস পর্যন্ত। প্রেম ভালোবাসা, রোমান্টিকতা, আকর্ষণ এগুলো কিন্তু ভালো থাকবে। আশা প্রত্যাশা থাকছে, তার মধ্যে আনন্দ হুল্লোড়, ঘোরাফেরা এগুলোও হতে পারে এবং 15 তারিখ পর্যন্ত 60-70% আপনাদের ভালো যাচ্ছে। তারপরে একটু নিজেদের বোঝাপড়া উন্নত করবেন। মোটের ওপর আপনাদের কিন্তু এই মাসটা ভালো কাটবে বলা চলে। পরিবার নিয়ে বলবো, পরিবারটা আপনাদের কিন্তু মোটের ওপর ভালো কাটছে। পরিবারেও আনন্দ হুল্লোড়, পরিবারের পরিবেশটা ভালো লাগবে এবং পরিবারে মার্চ মাসের পর পরিবারের সদস্যদের সঙ্গে মুখের বাণী, ক্রোধের উপর নিয়ন্ত্রণ রেখে কথা বলবেন। পরিবারের 4 নম্বর হাউসে যে ঘরটি সেখানে দেখুন বৃহস্পতির দৃষ্টি রয়েছে। 15 তারিখ থেকে ওখানে মঙ্গল এসে যাবে। তো সুতরাং একটু ক্রোধের উপর তখন কন্ট্রোল রাখতে হবে। পরিবারের পরিবেশ আপনাদের ভালো লাগবে এবং 60% ভালো কাটাবেন পরিবার নিয়ে আপনারা এই মাসটা। যারা ব্যবসায়ী রয়েছে, যারা সরকারি চাকরি করছেন তাদের উদ্দেশ্যে বলবো যে বিশেষ করে যারা সরকারি চাকরি করছেন, রাজনৈতিক ফিল্ডে রয়েছেন, আপনাদের মাসের 15 তারিখ পর্যন্ত সময়টা মোটের উপর ভালো। যে কোনো সরকারি পরীক্ষার জন্য কিন্তু এই সময়টাই ভালো। ব্যবসায়ীদের জন্য বলবো যে আপনাদের এই মাসটা কিন্তু মোটের উপর ভালো যাবে 60%। শুধু এইটা খেয়াল রাখতে হবে যে হঠকারী কোনো সিদ্ধান্ত নেবেন না, হুটহাট কোনো সিদ্ধান্ত নেবেন না। নতুন কিছু শুরু করার ক্ষেত্রে যারা করছেন আর কি বা করতে চাইছেন, বড় কোনো কিছু ডিলের ক্ষেত্রে বুঝে শুনে কিন্তু ধীরে সুস্থে পদক্ষেপ নিতে হবে। তাছাড়া ব্যবসায়িক দিক থেকে মোটের ওপর আপনাদের পরিস্থিতি ভালো থাকছে এবং অর্থনৈতিক পরিকাঠামো মোটের ওপর একই রকম থাকছে। বড় কিছু করার ক্ষেত্রে বলবো যে হঠকারী সিদ্ধান্ত নেবেন না, তাহলে সমস্যা হতে পারে এবং ধৈর্য দেখাতে হবে, ধৈর্য কম হতে পারে। অর্থনৈতিক পরিকাঠামো মোটামুটি একই রকম থাকবে। স্বাস্থ্য নিয়ে বলবো যে ছোটোখাটো চোটাঘাত লাগা হতে পারে, লিভার, স্টমাক জনিত কোনো সমস্যা হতে পারে, বদহজমের সমস্যা, হরমোনাল সমস্যা এগুলো কিন্তু টুকটাক হতে পারে। সেই বিষয়গুলি খেয়াল রাখবেন। আর প্রতিকার নিয়ে বলবো যারা কর্কট রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের কিন্তু রাশির অধিপতি, লগ্নের অধিপতি হচ্ছে চন্দ্রদেব। সুতরাং আপনারা ওম নমঃ শিবায় এই মন্ত্র 108 বার কর্মণে জপ করতে পারেন বা চোখ বন্ধ করে 2 মিনিট 1 মিনিট ধ্যানের মতন করতে পারেন। প্রত্যেক সোমবার শিব মন্দিরে গিয়ে পুজো করতে পারেন। সোমবার নিরামিষ খেতে পারলে অত্যন্ত ভালো হয় এবং বাড়ির ছাদে বা উঠোনে পাখিদের কিছু খাবার খাওয়াতে পারেন। এলাকায় কুকুর থাকলে গলিতে কুকুরদের কিছু খাবার খাওয়াতে পারেন। এগুলো করলে অত্যন্ত ভালো প্রতিকার হবে। তো আসছিল পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিতে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।